নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা কাল রাত্রে একবার দেখেছিলাম, কিন্তু আজকে যখন দেখলাম তখন একটু অন্য আঙ্গিকে মনে হলো ব্যাপারটা। বিষয়টা বলে নিই আগে। বিষয়টা হচ্ছে যে প্রত্যাশা নিয়ে এসো না কেন, কোনো প্রত্যাশা পূরণের মন ক্ষমতা কোনোটাই আমার নেই, বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তো আমি বলে রাখি, আমার ঠিক এইখানে এক্স্যাক্টলি একটা কথার সাথে ভীষণ আর কি আমি মিল খুঁজে পাচ্ছি। এটা আমি ঠিক বিচার করার জন্য বলছি না কথাটা। এই জিনিসটা হয়তো আমিও এই প্রত্যাশাটা আগে রাখতাম। যেমন অন্যকার চ্যানেল, কারোর যদি আমি চ্যানেল সাবস্ক্রাইব করতাম প্রথম দিকে, তো তখন এরকম একটা ব্যাপার ছিল, অনেক লাইভে গিয়ে অনেক চ্যানেলের সাথে অনেক চ্যানেলকে যোগাযোগ করিয়ে দেওয়া হতো যিনি লাইভটা করছেন। তো শর্ত ছিল তুমি আমার চ্যানেলে ওয়াচ টাইম দেবে আর তার বদলে আমিও তোমার চ্যানেলে ওয়াচ টাইম দেবো। তো এইভাবে আমি যখন বুঝতাম না একদম প্রথম, আমি ইউটিউবে এসেছি 2 বছরের ওপরে হয়ে গেল, 3 বছর হতে 2.5 বছর চলছে আর কি। তো যাই হোক, তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু থেকে থাকে যে ওয়াচ টাইম দেবে, আমিও তোমার ওয়াচ টাইম দেবো। ঠিক তেমনই আমি আস্তে আস্তে যখন পরবর্তী সময়ে দেখলাম যে না, এটাতে বিশেষ কোনো ফল হয় না। এরা যদি তোমার যতটা অর্গানিক ভিউয়ার বাড়বে, যারা স্বইচ্ছায় তোমার চ্যানেল দেখবে, তারা ভালোবেসে দেখবে। ওই একজন দুজনকে জোর করি ওরকম ভিডিও দেখানোরও কোনো মানে হয় না, দেখারও কোনো মানে হয় না। সর্বোপরি সময়ের ব্যাপার। আমি দেখব বলে না দেখে তো আমি কিছু কমেন্ট করতে পারি না। আমাকে তার ভিডিওটা যেন তেন প্রকারেণ দেখতে হয়, কেন তার একটা প্রত্যাশা থাকে। তারপরে আমি কিছুদিনের মধ্যে ব্যাপারটা বুঝে গেছি। তারপরেও এরকম আমি ঠিক ফ্ল্যাশ করতে চাইছি না, এরকম অনেক গ্রুপ আছে যারা 4-5টা মোবাইল ফোন নিয়ে বসে থাকে এক একজন, তো ওই ভিডিও ওয়াচের জন্য। তো আমি কারোর সমালোচনা না করে ক্ষমা প্রার্থী। আমার একটাই মোবাইল ফোন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যদি কারোর ইউটিউব চ্যানেল দেখে তার থেকে না শিখতে পারলাম, শুধু ভিউ দেওয়ার জন্য চালালাম, ওরকম করে কটা ভিউ হবে আমার? ম্যাক্স টু ম্যাক্স 40টা 50টা। তার বদলে যদি এমন কারোর সাথে আমি কানেক্ট করি যে আমার চ্যানেলটা আমি যেটা বলছি সেই কথার সাথে সে কানেক্ট করবে, বা সে যা বলছে আমি তার সাথে কানেক্ট করব, তো তাকে আমি ভালোবেসে দেখব। তো এটা আমি পুরোটাই ইউটিউব নিয়ে বলছি। তো এই ব্যাপারটা আমার মনে এখন একটু স্থিমিত হয়ে গেছে, এখন আর এই ধরনের ব্যাপারগুলো নেই। আমার চ্যানেলে এমনি এখন 20, 30, 40, 50টা ভিউ হয়। আমার মনে একজনও যদি কানেক্ট করে থাকেন, যার মনে হয় যে আমার চ্যানেল থেকে একটু হলেও সে উপকৃত হবে, বা আমি কারোর চ্যানেলে যদি এরকম ভিজিট করে থাকি, আমার মনে হয় তাদের থেকে আমার শেখার আছে। তো এরকম অনেকে আসছেন আর কি চ্যানেলে, নতুন নতুন 1-2জন, তারা ওইরমভাবে কানেক্ট করছেন যে আমি পাশে আছি এরম বলে। হয়তো এগুলো ইউটিউবে বলা ঠিক নয়, আমাকে কেউ রুড়ো ভাববেন না, আমি বারবার বলছি এটা আমি একটা মেসেজ দিতে চাইছি এই দিদির এই আর কি যে সাবজেক্টটা আজকে টপিকটা, তার থ্রুতে। আমি যার চ্যানেলের সাথে কানেক্ট করব তার চ্যানেল অবশ্যই আমি দেখব। শুধু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়া, পাশে আছি বন্ধু বলে ওইরমভাবে হয় না। হ্যাঁ, যেমন আমি একজনের নাম বলি, যার চ্যানেল আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে নেই, কিন্তু হেমনলিনী দি খুব সুন্দর ভিডিও করেন। মাঝখানে হেমনলিনী বৃত্তান্ত বলে মাঝখানেও ভিডিও করছিলেন দিদি, কিছুদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলেন। তার চ্যানেলটা আমি ভালোবেসে দেখি, সে আমার চ্যানেল দেখুক না দেখুক, তার চ্যানেল আমি ভালোবেসে দেখি, বা সেও আমার চ্যানেল ভালোবেসে দেখে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরেকজন দিদি, এরকম 2-3জন আছেন, রং বেরং দিদি, শিল্পী উইথ শুভ দিদি, এরা কিন্তু আমাদের চ্যানেল ভালোবেসে দেখে, আমিও তাদের চ্যানেল ভালোবেসে দেখি। যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে নেই, এরকম 2-4টে চ্যানেলের কথা বললাম। আরও এরকম কয়েকটা চ্যানেল আছে যাদেরকে আমি ভালোবেসে দেখি, যাদেরকে আমার মনে হয় তাদের চ্যানেল দেখলে আমি এন্টারটেন হচ্ছি বা আমি কিছু শিখতে পাচ্ছি। তো এইরকম আর কি। হেমনলিনীদির চ্যানেল ভীষণ ভালো লাগে। শুভদিকে তো আমার শিল্পীদিকে আমার কি বলবো, দেখে এতটাই ভালো ফিল হয়, কি বলবো, মানুষটার অনেক মনের জোর। আমি ডিটেলে যাচ্ছি না ওনার সম্বন্ধে। আর রং বেরং দিদিকেও আমার বেশ কাছে
কাছের বলে কিন্তু মনে হয়। তো এদের চ্যানেল আপাতত মনে হয় হ্যাশট্যাগ আমরা সকলের বাইরে আমি মাঝে মাঝে এদের চ্যানেলগুলো ভিজিট করি। আমার মানে যখনই মনে হয় তাদের কথা হঠাৎ করে গিয়ে ভিজিট করি। তাই বলে এই নয় কোনো আমাদের পারস্পরিক সম্পর্ক আছে, তোমার চ্যানেল দেখলে আমার চ্যানেল দেখতে হবে, এরম কিন্তু কোনো ব্যাপার না। এরম 2-3 জনের নাম বললাম, আর হয়তো 1-2 জন বাদ পড়ে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি আমি এদের 3 জনের চ্যানেল মাঝে মাঝে কিন্তু আমি দেখি। আর বাকিরা যারা নতুনরা প্রত্যাশা নিয়ে আসছেন, আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু কারোর চ্যানেল ওইভাবে মানে আমার চ্যানেল ভিউ দিলে আমি তারটা ভিউ দেবো, তারটা ভিউ দিলে সে আমারটা ভিউ করবে, এই উদ্দেশ্য নিয়ে আমি এখন কিন্তু আমি ইউটিউব চালাই না। আমার একটা অন্য উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আজকে নাইবা বললাম। আজকে ভীষণ সময় কম আছে। আর যে কোনো সম্পর্ক বলুন, যে কোনো, এটা তো আমি জাস্ট ইউটিউবের কথা বললাম শুধু, যদি প্রত্যাশাবিহীন একটা জীবন গড়ে তোলা যায় তাহলে দেখবে তোমার কাছে আর কোনো দুঃখই নেই। সব দুঃখের মূলে কিন্তু প্রত্যাশা। এটা কিন্তু ভগবান মানে বুদ্ধ সবাই পরিচিত এই কথাটার সাথে। আমাদের প্রত্যেকের দুঃখের কারণ কিন্তু প্রত্যাশা। তো এই প্রত্যাশাটা আস্তে আস্তে, আমি বলবো না একদম চলে গেছে, স্বামী সন্তান আমার কাছের মানুষ তাদের ওপর থেকে একদম যে আমি প্রত্যাশাবিহীন হয়ে গেছি এই কথাটা আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আমার প্রত্যাশা কমে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। কারোর মনে যদি আঘাত করে থাকি আমাকে আরেকবার ক্ষমা করে দেবেন। আর তাদের যারা এরমভাবে সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন না। তো আজকে এই কথাটা না অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, তো আজকে দিদির এটাতে আমি এইভাবে কানেক্ট করলাম দিদির টপিকটায়। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।